জীবাণু প্রবেশ করতে পারে সেটার সঙ্গে, তাই তো? সেটা প্রবেশ করলে কি ডায়রিয়া হবে? প্রবেশ করলে কি হেপাটাইটিস হবে? একটা অসুখ বা ডিজিজ হওয়ার জন্য 3টা ফ্যাক্টরের একটা কম্বিনেশন কাজ করে। একটা হচ্ছে কতগুলি জীবাণু প্রবেশ করলো, কি পরিবেশে প্রবেশ করলো, জীবাণুগুলির একটা স্ট্রেংথ আছে, আর আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা কি। যখন আপনার শরীর এই রোগ প্রতিরোধক ক্ষমতার কারণে এবং পরিবেশের কারণে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করবে, অবশ্যই জিতে যাবে, তখন সে ডিজিজ হবে না। আর যখন হেরে যাবে তখন ডিজিজ হবে। দেখেন, প্রতি বছর টিভিতে দেখেছেন যে আইসিডিডিআরবিতে যখনই কলেরা আউটব্রেক হয় বা ডায়রিয়ার আউটব্রেক হয়, আইসিডিডিআরবিতে সব আসতে থাকে ডায়রিয়ার রুগী, এবং প্রতিদিনই প্রায় টেলিভিশনে দেখায়। এই গরমের সময় মার্চ এপ্রিল মে একটা এপিডেমিক হয়, আবার ওদিকে বাচ্চাদের এপিডেমিক হয় একটা জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়। রাস্তার ধারে কিন্তু খাবার দাবার বিক্রি এখনো হয়, নষ্টও হয়, কিন্তু লোকজন অনেক বেশি সচেতন। তো এটাও একটা বড় কারণ যেটা কন্ট্রিবিউট করেছে যে ডায়রিয়ার সংখ্যা কমে গেছে। আমরা অনেক সময় পালস পাই না, একটা ফিশি গন্ধ আসে কলেরা পেশেন্ট থেকে। কলেরার কথা বলছি, কলেরা হলো এক ধরনের ডায়রিয়া, কিন্তু কলেরা হচ্ছে সবে সিভিয়ার ফর্ম অফ ডায়রিয়া। একটা কলেরা পেশেন্ট যখন পুরোপুরি ওই ইয়ে দিয়ে ভেজা থাকে তখন একটা ফিশি স্মেল আসে, মানে দেখলে কয়েকটা বা পাশে থাকলে তখন বুঝতে পারবেন থাকে, এবং সেই রেটে সে নিস্তেজ, কথাও বলতে পারবে না। পালসে হাত দিলে পালস পাওয়া যাবে না, বা হয়তো খুবই ফিবল। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পালস নাই, হার্টে একটু ফেইন্ট হার্টবিট আছে। এই যে আমি দেখছি ডাক্তার হিসাবে পালস বা হার্টবিট, পালস বাদই দিলাম, নার্স দেখতে পারে, ইতিমধ্যে কিন্তু 2-3টা আইভি ফ্লুইড একই সাথে পায়ে হাতে চালু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে যে সে চোখ খুলে কথা বলতেছে। এখানে যেটা বলতে যাচ্ছি, আপনাদের মেসেজ হচ্ছে যে দেরি করবেন না। এই মেসেজটা সবসময় দিবেন। বাচ্চারা যখন টিকাদান কেন্দ্রতে আসে তখন একটা মিসড অপরচুনিটি আমি মনে করি। টিকা নিতে আসছে না, তখন একটা সুযোগ, ওই যে ইপিআই ওয়ার্কার আছে সেইটা বলা মাকে যে যেমন একটা সুযোগ যে কৃমির ক্ষেত্রেও কিছু কথা বলতে পারে, অত তো বলবে না, অন্তত পক্ষে ডায়রিয়ার ক্ষেত্রে বলতে পারে যে বাচ্চা কখনো ডায়রিয়া হলে তাহলে ওর স্যালাইন খাওয়ান। ওর স্যালাইন খাওয়ানোর পরেও যদি অবনতি ঘটে তাহলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। আপনারা তার মধ্যে এই কথাটা, ওর স্যালাইনের ইম্পর্টেন্সটা বলবেন, যে শুরু করা, অবনতি ঘটলে দেরি না করে একটি স্বাস্থ্যকেন্দ্রে চলে যাওয়া। একটা বাচ্চার যদি ডায়রিয়া হয় তাহলে জিঙ্ক দিতে হবে। আমি সবসময় মনে করি, আমি আইসিডিডিআরবি সারা জীবন বলেছি যে আমরা আইসিডিডিআরবির ভেতরে বসে ফিল্ডের থেকে যারা ফিল্ডে কাজ করে তাদের যে ডেটাগুলিকে নিয়েই আমরা বিভিন্ন পেপার প্রডিউস করি যে এই হয় এই হয়। তো আপনাদের মাধ্যমে যারা পপুলেশন এন মাস, তাদের কাছে বিভিন্ন মেসেজ পৌঁছে যায়, তাদের সঙ্গে আপনারা ইন্টারঅ্যাক্ট করেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলেন, আপনারা তাদের বাড়িতেও যান, আপনারা তাদের কাছে অ্যাক্সেসেবল, আপনারা অ্যাকসেপ্টেবল, আপনারা যেতে পারেন এবং অ্যাকসেপ্টেবল। অতএব ইউ আর দি মেইন পিলার্স ইন দি কমিউনিটি। সো আপনারা, you always keep on saving the nation. Thank you very much.